ভিডিওটা কেউ এড়িয়ে যাবেন না, পারলে ভিডিওটা আপনারা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে দিবেন যাতে করে এই ভাইটা বিপদ থেকে উদ্ধার হতে পারে। পারিবারিক শত্রুতার জের ধরে একজন ইতালি প্রবাসী ভাইকে তার আপন কাকা কক্সবাজারে নিয়ে আসছে ঘোরার জন্য, এবং ঘুরতে এসে দেখে তাকে মারার জন্য এখানে লোক সেটিং করতেছে। এই বিষয়টাও ইতালি প্রবাসী ভাই বুঝতে পেরে সাথে সাথে টুরিস্ট পুলিশের কাছে যায় সাহায্য সহযোগিতার জন্য, কিন্তু টুরিস্ট পুলিশ তাকে কোনো সাহায্য সহযোগিতা করে নাই। ভিডিওটা এত পরিমাণ শেয়ার করবেন যাতে করে ওই টুরিস্ট পুলিশগুলোর জীবনের একটা শিক্ষা হয় এবং তাদের জন্য বিচার হয়। ভিডিওটা সবাই দেখেন। বাড়িতে যেতে পারবো না, আমাকে মেরে ফেলবে এখান থেকে, আমাকে মেরে ফেলবে, আমি ভুল করবেন। এই ভাই ভিডিওটা বন্ধ করুন, এদিকে ঘুরে ফেলেন, আমার বলা হবে নাকি? চল ভাইজান, আমাকে আমার কাকা, তার নাম হচ্ছে বাবু, বাবু আমাকে নিয়ে আসছে এখানে, নিয়ে আসি এরপরে দিয়েছে না, ও আমারে এখন কাছে পালা দিছে, কাছে পালাই আমাকে এখন আমি ভয় পাই রে কাকা, আমার এদিকে ঘুরে ফেলেন, আমার বলা হবে নাকি? চল আমি অনেক ভয়, সত্যি কথা। আমার কাকা আমাকে নিয়ে আসছে, নিয়ে আসার পরে দিয়ে ও আমারে এখন মানে জিনিসপত্র সব নিয়ে এখন আমার ফান্দে ফেলা দিচ্ছে, আমার মায়ের জন্য ও এখানে লোক ভাড়া করে দিচ্ছে। ওর নাম হচ্ছে কাকা, কাকার নাম হচ্ছে বাবু বাটপাড়া, বাবুর বাবার নাম হচ্ছে মজিবর মির্জা। আমার বাড়ি হচ্ছে বাটপাড়া, গ্রাম বাটপাড়া, আকাব্বর মেম্বারের বাড়ি। আমি আপনাদের কাছে শুধু একটা জিনিস চাইতেছি, আমাকে হেল্প করেন। এখন কোনো লোকজন আপনাকে খুঁজতেছে এখানে খুঁজতেছে, আমি এখান থেকে সেফ না উপরে যাওয়ার, আমি এখান থেকে সেফ না। আপনাদের যদি কেউ ভাই, আমি আপনাদেরকে টাকা দিব, 50 চাইলে 50,000 টাকা দিব, আমি আপনারা আমার বাড়িতে পৌঁছে দেন, আপনারা আমার হেল্প করেন। আমি যেতে পারবো না আজকে, আমি মায়ের নাম্বার মুখস্থ আছে, আমার মায়ের নাম্বার মুখস্থ নাই, ওরা আমার মায়ের প্রত্যেকটা মোবাইল নাম্বারে হ্যাং করি অন্য মানুষের ফেস দিয়ে আমার সাথে কথা বলছে, এবং কি আমি হোয়াটসঅ্যাপ কাকে নিয়ে আসছে, তাকে মারা, আমার কাকে এখানে নিয়ে আসতেছে, আমার আশেপাশে আছে। আমি আপনাদের বলি, আমি এখানে সেফ না, আমি এখান থেকে যে উঠে যাবো এখানে আমার শিউর নাই। আমি আপনার নাম এবং বাড়ি কোথায় এবং বাবার নাম কি, মায়ের নাম কি? আমার নাম রুবেল, আর আমার আব্বুর নাম হচ্ছে আনোয়ারুল্লাহ, আমার মায়ের নাম আলিয়া বেগম। আমি ইটালিতে থাকি, ইটালি থেকে আসছি ফেব্রুয়ারি মাসের 2 তারিখে, ইটালি থেকে আসছি ফেব্রুয়ারি 2 তারিখে, আমি 6 মাসে ছুটি নিয়ে আসছি। এখন আমি যে পজিশনে পড়ছি এখানে, আমি অনেক ভয়ে আছি, আমি পুলিশের কাছে গেছি, ওদের কাছে আমি কোনো হেল্প পাই নাই। আমি একটা হেল্প চাইতেছি জরুরিভাবে, আমি এখান থেকে আমি আমার মায়ের কাছে যাবো, বাড়িতে যাবো। আমি নইলে আজকে আমি এখান থেকে বাড়িতে ফিরতে পারবো না, আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমি আজকে বাড়িতে যেতে পারবো না, আমাকে মেরে ফেলবে এখান থেকে, আমাকে মেরে ফেলবে। আমি বলে জানো আমার মৃত্যু ঘোষণা দিতে পারে। এখানে যে টুরিস্ট পুলিশ আছে, টুরিস্ট পুলিশ অফিসে আমি ওদের কাছে এখন গেছি, মাত্র গেছি, ওরা আমাকে কোনো হেল্প করে নাই। ওনারা বলছে ওনারা কিছু জানে না, অন্যদিকে যাও, অন্য সাইডে যাও। এখন আমি একটা হেল্প চাইতেছি ভাই, আমাদের সাথে মাকে ফেসবুকে মেসেঞ্জে কল আমাকে দায়িত্ব, আমি একটা হেল্প চাইছি আপনার কাছে, আপনি করেন না, আপনার কষ্ট দেখি আমাকে বলে না যে কারো মায়ের মেসেঞ্জার কল দিতে হবে। আমি একটা হেল্প চাইছি, আমি একজন বিদেশি মানুষ, বিদেশ থেকে আসছি, আমি বিদেশি মানুষের হেল্প করবে। এই ভাই ভিডিওটা বন্ধ করুন, উনাকে বলছি লাবণী অফিসে যাওয়ার জন্য, আমি ওখানে লাবণী অফিসে সকালবেলা গেছি, হেল্প করার জন্য আপনাদের পুলিশের অফিসে গেছি, ওনারা আমার রিসিপ্ট থেকে আসছে, ওনাকে মারা হয়েছে, আপনাদের দায়িত্ব এটা আছে, ওখানে উনি গেছে কিনা? আমি গেছি, আমি এভাবে আর উনি কাছে ডিটেইলস সাথে কথা বলছি, দায়িত্ব নেই, আপনাদের সব দায়িত্ব নেই, ডিটেইলস সরকার ফারছি, আমি দায়িত্ব পুলিশে আমার ডকুমেন্টস নিয়া ওরা আমার রাস্তা সাইডে আমার রাস্তা দিয়ে ঘুরবো, মারার জন্য সাইডে দিছিল, আমি পিছে পিছে ঘুরবো। আমি উনাকে ফারাইছি, উনি একটা ফারাইছি লাবণী অফিসে, উনি গেছে লাবণী অফিসে, উনি গেছে, আমার হেডকোয়ার্টার আছে লাবণী অফিস, ওখানে ফারাইছি উনাকে, উনি ওখানে গেছে, ওখানে কি সিদ্ধান্ত আমি কি বলবো ভাই? এখন সমস্যাটা কি? আমার সমস্যাটা হচ্ছে আমি এখানে আসছি ওনাদের কাছে একটু হেল্প চাওয়ার জন্য, আমি এখানে ঘুরছি, অনেক মানুষ আমার ফলো করতেছে এবং আমার ভিডিও করতেছে, আমার এখানে উপরে উঠে আসলে মতো আমি মাইরা ফেলাবো। আমি এই যে দেখেন পুলিশ ভাই এখন কানে মধু করা আছে, ঠিক আছে, এটুকু অনুমান করি। আমি ওনাদের পুলিশ ভাইয়ের কাছে গেছি, সে লাবণী অফিসে গেছে, ডিডি অফিসের সাথে কথা বলতে, ডিডি অফিসে কি সিদ্ধান্ত নিচ্ছে, আমার দায়িত্ব কত? আপনাদের পুরো দায়িত্ব না, আমাদের একটা কাম রাস্তা দেখা দেওয়া, আইন রাস্তা দেখা দেওয়া, আমার ডকুমেন্টসটা নিয়ে আমি কি আমাকে সম্ভব পিসি আমার পুরোটা বিজনেস আমার কাছে সম্ভব এই সিস্টেম না, আমি সেফটি বলতে কি আমি কথা দিছি, লাবণী অফিসে গেছে, জিজ্ঞেস করেন আপনাদের পরিবার আমার কোনো হেল্প করে না, ওরা আমার রাস্তা সাইডে দিছে না, কোন আমি কি জবাব দেব? আমার বলেন এটা আমাদের দেশে নাই, তো এটা কি আমাদের দেশে নাই? যখন আসছে হেড টু হেড ক্যামেরা ভিডিও করে করতেছে, এগুলো কি একটা মানুষ এখানে বসে আপনারা আস্তে ভিডিও করতেছে, কোন কথা নেই, বাতা আস্তে ভিডিও করতেছে, আমি তো কথা বলার জন্য আপনাকে নক দিছি, ডাইরেক্ট দরজা খুলে নাই, না আপনি তো ওখানে আস্তে ভিডিও করতেছেন, না আমি ওখানে দেখো এখানে আসবে ভাই, আমরা এই বিষয়ে একটা কথা বলবো, একটা ভিডিও ফুটেজ দেব, আপনি আমাকে জিজ্ঞেস করবেন যে আমি এই বিষয়ে একটা কথা বলতে চাইতে, একটা ভিডিও ফুটেজ দেব, আপনারা না আপনি ওখানে আস্তে ভিডিও করতেছেন। ওকে উনাকে আমরা লাবণী অফিসে পাঠাইছি, আমাদের দায়িত্ব থেকে যেটুকু করা যায় করতে আপনি পাঠাইছেন, আপনি আমার বাড়ি সামনে সকালবেলা ওখানে গেছে, আপনার পুলিশ ভাই কি আমার বড় অফিস ওখানে থেকে আমার ফোন করতেছে, আমাদের কি বলেন আপনি ভাইজান, আপনারা হচ্ছেন আমাদের দেশের পুলিশ, আপনারা যদি এই আইন করতে পারবো না, আপনারা আমার একটা সেফ দিবেন, আচ্ছা সেফ আছে, আপনি না এখানে যাবেন না, আমি এখানে সেফ, কারণ হচ্ছে আপনার পুলিশ ভাই যেটা করছে আমি দেখছি, ওখানে আমি সেফ, আমি ইতালিতে। দর্শক ওনার নাম হচ্ছে রুবেল, উনি ইতালি থাকে, কক্সবাজারে, ওনার বাড়ি হচ্ছে নোয়াখালী, কক্সবাজার ভ্রমণে এসেছেন, ওনার কাকার সাথে আসছি, ওর নাম হচ্ছে বাবু মির্জা, ওনার সাথে ঝামেলা হয়েছে, ওনার পারিবারিক শত্রুতার কারণে ওনাকে মারার জন্য কক্সবাজারে এনে কিছু লোককে কন্টাক্ট দিচ্ছে, এমনটা ওনার বাসায় বুঝতে পেরেছেন, উনি খুবই ভয় পাচ্ছেন, কেঁদে কেঁদে এসে আমাদের বলতেছে একটু হেল্প করার জন্য। উনি এই টুরিস্ট পুলিশের যে হেল্প ডেস্ক আছে এখানে আসলো, এখান থেকে কোনো হেল্প পায় না, আমরা আসার পরে ওনারা আমাদের সাথে তেমন একটা সুন্দর ব্যবহার করেন এবং কোনো সাপোর্ট দিতে রাজি না।
এই হচ্ছে কক্সবাজারের অবস্থা। দেখেন টুরিস্ট পুলিশের হেল্প ডেস্ক বসানোর কারণ কি? হেল্প করার জন্য, তবে এরা কোনো হেল্প করতেছে না। একজন পর্যটক বিপদে পড়েছে। আমি পুলিশ ভাইদের কাছে গেছি, ওনারা শুধু আমার অ্যাড্রেসটা রাখি আমাকে রাস্তা ছাড়িয়ে দিচ্ছে, জানো আমার যদি মরণও হয় এই অ্যাড্রেসটা ওরা ঠিক মতো পাঠাতে পারবে। এরপরে আমার ছাড়িয়ে দিচ্ছে, কতটা মানুষ আমার পিছিয়ে পিছিয়ে ঘুরতে আসছে, আমার গিরা দিয়ে পালাইছে যে গুলি করে দিব। ভাই আমি সাগর ফাড়ি কিভাবে যে আসছি, আমার উপর আল্লাহ আছে। এখন আমি এখান থেকে আমি বাড়িতে যেতে পারবো কিনা আমি জানি না। আমি অনেক ভয়ে আছি ভাই, আমি অনেক ভয়ে আছি। আমি হেল্প চাইতেছি, আপনারা সবাই আমাকে হেল্প করেন। তোরা শেয়ার দাস না কেন? শেয়ার দে।